জন্য, সন্তান সন্ততির জন্য নিজকে কোরবান করছি, পাসিনা পাসিনা করছি, রাত্রি জেগে যাচ্ছি, রাত 4টার সময় ট্রাক্টর নিয়ে হাজির হয়ে যাচ্ছি ভুঁয়ে, রাত্রি 3টার সময় খাদ নিয়ে প্রস্তুত হয়ে আছি, বিচ্ছি নিয়ে প্রস্তুত হয়ে আছি দুনিয়া দুনিয়া সংসার সংসার করার জন্য। কিন্তু সেই দিন তো কেউ চিনবে না, কেউ কাউকে দিবে না, সেই দিনের চিন্তা ফিকির কেন নাই? ওই লোকটা দেখতে পাবে, আয়াতের তাফসিরে একটা কবিতায় লিখেছে, শুনেন। লোকটা দেখতে পাবে কি, আব্বু তো চিনতে পারলো না, এই লোকটা চিনতে পারবে। সেই লোকটা হলো কি মা, সেই লোকটা হলো মা। বলছে মা চিনতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উম্মিহি, তোর মাও চিনবে না রে। মাকে যে বলছে মা, মা গো একটা, মা গো আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। ফিক্রে আখিরাত, আখিরাতের চিন্তা করেন, ইবরাত হাসিল করেন। দুনিয়াতে আমি সন্তানের জন্য নিজকে কুরবান হতে চাই। আহা, কত কতটা কুরবানি হচ্ছে গো, কত কতটা কুরবানি হচ্ছে। লোক বাপ সন্তানের জন্য নিজে কুরবানি হয়ে যায়, নিজকে খতম করে দিচ্ছে। দিল্লি যায়, মুম্বাই যায়, কুয়েত যায়, কেরালা যায়, সুরত যায়, ব্যাঙ্গালোর যায় টাকা পয়সা কামাই করতে। কত কত বাবার সন্তানেরা বাপের ইয়াতিম হয়েছে এই টাকা পয়সা কামাই করার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। যাই হোক, সময় অতি সংকীর্ণ, আমি অল্প সময়ের ভিতরে আমি একটু আপনাকে ফিক্রে আখিরাতের ফিকির করাতে চাই। শুনেন, দেখেন সেই দিনই একটা লোককে চিনবে মা, সেই লোকটা হলো মা। সেই লোকটা মা, মাকে যে বলবে মা, আব্বু চিনল না, তুমি তো চিহ্ন গো মা, তুমি সব দিনই তাহাজ্জুদ পড়তে গো মা। মা গো আমি কোথায় থেকে আসতাম রাত্রি বেলায়, আমি 10টা 11টাতে আসতাম, 12টার সময়তে আসতাম, মোটর সাইকেলের আওয়াজ পাওয়ার মতো তুমি জেগে যেতা গো মা। মা গো আমি তোমার হতভাগা আব্দুল করিম, মা গো আমি আব্দুল জব্বার, আব্দুল খবির গো মা, ওই তোমার ছেলে মা। মা গো তোমার নেকি থেকে একটু নেকি আমাকে দিয়ে দাও। আম্মা বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। খুব বেড়িয়ে বেড়া মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, आओ कामयाबी की तरफ। কিন্তু না, आओ कामयाबी की तरफ, आओ नमाज की तरफ। कामयाबी कामयाबी सफलमान, सफल हो जाबी, कामयाब हो जाओगे तुम, आ जाओ मस्जिद की तरफ। दुनिया में भी कामयाबी, आखिरत। लेकिन नहीं, हम तो दुकान में बैठे थे, আমি তো নিজের জমি চাষ করতেছিলাম, আমি দোকানদারি করতেছিলাম, আমি ড্রাইভারি করতেছিলাম, নিজের নকরিতে ছিলাম, নিজের ধুনে মস্ত ছিলাম। কিন্তু 5টার সময় তো তুই পালি না মসজিদে যেতে রে, এখন কেন পস্তাছিস? আম্মাকে বলবে, আম্মা গো আম্মা, দুনিয়ার বুকে সবারের কান্দন রেখে যেত গে মা, কিন্তু তোমার কান্দন রুখত না মা। তুমি একটা এমন জিনিস, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল সত্য করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করিনি গো। এখন দেখতে পান না ছোট ছোট বাচ্চাগুলো, হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল, ভিজলো গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। ও একটা সময় মায়েরও পেশাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে
প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। মা গো তুমি এমন মা, তোমার কান্দন রুকেনি। কেউ প্রশ্ন করেছে কি সন্তান হসপিটালে ভর্তি আছে, সন্তান হসপিটালে ভর্তি আছে, এমন বেমারি এমন অসুখ হয়েছে, তার স্ত্রী রাজি নয় কি হসপিটালে আমি স্বামীর খিদমত করব। একটা डॉक्टरকে প্রশ্ন করেছে, क्या उसकी बीवी 40 दिन तक टिक पाएगी हॉस्पिटल में? बोला बीवी नहीं टिक पाएगी, बीवी 40 दिन तो दूर কথা, 40 ঘন্টা টিকেনি। ওই হসপিটাল থেকে ওই স্বামীর অনেক খারাপ বিমারি হয়ে গিয়েছিল। আল্লাহ সেই বিমারিগুলো থেকে আমরা সবাইকে বাঁচিয়ে রাখিও। ওই স্বামীর কাছে 40 ঘন্টা টিকতে পারেনি, বলে আর কে থাকবে তার পাশে হসপিটালে? বলে এমন একটা লোক যার নাম হলো মা। डॉक्टर প্রশ্ন করলেন, তার उसकी माँ रह पाएगी 40 दिन? बोला 40 दिन तो दूर की बात, अगर 40 साल रहने की जरूरत पड़ जाए फिर भी उसके पीप को धोएगी, उनके खून को धोएगी, पोंछेगी, 40 साल तक रहेगी, यही वो माँ है। মা গো তোমার ব্যাপারে শুনেছিলাম মা, দুনিয়ার বড় বড় বায়োলজি যারা পড়েছে, ডক্টরের যারা করেছে, ডক্টরি লাইনে পড়েছে, কি দুনিয়াতে একটা হাট্টা কাট্টা পেহলওয়ান নিজের ব্যথা যন্ত্রণা দরদকে সহ্য করবে। একটা পেহলওয়ানের উপর হাতুড় দিয়ে যদি মারা যায়, কাঠ দিয়ে যদি মারা যায়, কিছুই দিয়ে যদি আঘাত করা যায়, তার ব্যথা বেদনা লাপার একটা মেশিন থাকছে, তার নাম হলো ডেল। ওই ডেল একটা হাট্টা কাট্টা লোককে যদি ব্যথা দেওয়া যায়, দরদ দেওয়া যায়, যন্ত্রণা দেওয়া যায়, তো 45% ডেল বরদাস্ত করতে পারবে, 45 যদি হয়ে যায় তো মরে যাবে। মা গো আমি শুনেছি গো মা, একটা মাওলানা সাগওয়ান বাড়িতে ওয়াজ করছিল, ডাক্তারের হাওয়ালা দিল গে মা, কি তুমি যখন একটা সন্তান মানে আমাকে যখন জন্ম দিয়েছিলে গো মা, তোমার 45% থেকে কোনো মানুষের যদি 45 হয়ে যায় সেই লোকটা মারা যাবে গে মা, কিন্তু তুমি যখন আমাকে জন্ম দাও, আমার জন্মের সময় 58% দরদ সহ্য করেছো। পড়ো সুবহানাল্লাহ। आपको मुझे सबको वही माँ 58% दर्द को एहसास किए और इस दुनिया में जन्म दी है। माँ गो माँ একটা নেকি দাও, কিন্তু মা চিনবে না, বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। স্ত্রীর কাছে যাবে, সিরে রিটার্ন দিবে, সাথীর কাছে যাবে, সাথী রে একটু নেকি দে রে। আমি বুঝতে পারতাম না কি আখেরাতে আর কাছে ছোটাছুটি করবো, আর কাছে ছোটাছুটি করবো, আখেরাত জানতুম কিন্তু ফিকির করতুম না। সাথী রে তুই রাত 12টাতে ফোন করেছিলি, ওরে ভাই মোহাম্মদ জাবির রে, আমি হাটুয়ারে বাস স্ট্যান্ডে নেমেছি, বসে রে সাহেব ভাইয়া রে, আমার দোস্ত রে মোটর সাইকেলটা নিয়ে আয়। ভাই রে তুই রাত 12টা মনে করিস নি, তুই হারলেগান চলে এসেছিলি। আর একদিন ফোন করেছিলাম রাত্রি 12টাতে, ও ভাইয়া জাবির রে, আমার ফোন পেতে একটি টাকা ছিল রে, টাকাটি উড়িয়ে গিয়েছে, তুই 10,000 5,000 টাকা দিয়ে তুই রাতে তুই আমাকে টাকা পাঠালছিলি, কিন্তু আজ তোকে ফেঁসে গেছি। তুই জালসা শুনতি, আমল করতি, তুই আলেমের বয়ান শুনতি, আমল করতি, তোর নেকি অনেক হয়েছে, আমার নেকি একটু কম। ও সাথী জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান।
সাথীকে বলবে, সাথী তুমি কেন চিনবে না? সাথী বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার সাথী ছিল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কমে যাইতে হবে জাহান্নামে। ভুইল না মন তুই ভুইল না, এই দুনিয়ারি মহাব্বতে ভুইল না। সাথীরে রাত 12টার সময় মোটরসাইকেল বাহির করেছিলাম। আমার মা বলেছিল, কোথায় যাচ্ছিস রাত্রি 12টা? মাকে মা মনে করিনি। আমার স্ত্রীর নরমের বিছানা ছেড়ে আমি হাটুয়ার থেকে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তোকে নিয়ে এসেছি রে। একটু নেকি দিয়ে দে, কিন্তু চিনবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই চিন্তা, সেই ফিকির আমাদের একটুকু নাই। আহা, সেই ফিকির কখন হবে? মানুষ আমার সঙ্গে আপনার সঙ্গে কিছু যাবে না। রাসূল আমার বললেন, খুতবায়ে মাসনুনার পরে হাদিস পড়েছি, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইউতবিহুল মাইয়িতা সালাসাতুন। মানুষ মরে যাবে, মরে যাওয়ার সময় কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে। আহা, নতুন কুটুম পুরাতন কুটুম মানে বুঝতে পারলেন? বেটিকে 17 বছর মানুষ করেছি, আহা, একটা ফুলের মতন করে। আর বেটিকে মানুষ করার পরে বিয়ে দিয়েছি, ওকে মোটামুটি মিশকাত শরীফ, তিরমিজি শরীফ পর্যন্ত পড়াচ্ছি। ওর পিছে 4 লাখ টাকা খরচ হয়েছে। আর একটা ফুলের গাছের ফুলটা ভেঙে চট করে দেখতে এসছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি। 1.5 মাস হয়েছে বিয়ে দেওয়া। একদম বাস্তব ঘটনার কথা বলছি, শুনেন। 1.5 মাস হয়েছে বিয়ে দেওয়া, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। হঠাৎ একদিন রাত্রি 12টার সময় বড় ভাই আব্দুল হাকিম ফোন করছে মরিয়ম বহিনকে, বড় বহিন মারিয়াম বহিন। হঠাৎ আব্বুর হাট বন্ধ হয়েছে। আহা, কিষানগঞ্জ নিয়ে গিয়েছিলাম, বলছে শিলিগুড়ি যেতে হবে। বহিন মারিয়াম বহিন রে, শোনেন রে, বহনুকে সঙ্গে করে তাড়াতাড়ি মোটর সাইকেলে চলে আয়। আমরা কিষানগঞ্জ থেকে গাড়িকে ব্যাক করে শিলিগুড়ির দিকে রওনা দিলাম। রওনা দিতে যাচ্ছিলাম রে বোন, আমাদের বাবা অ্যাম্বুলেন্সের ভিতরে, গাড়ির ভিতরে দম ছেড়ে দিয়ে মারা গিয়েছে। বোন রে মারিয়াম রে, তাড়াতাড়ি রিটার্ন চলে আই রে। আব্বু